হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সকলে কি করছো, কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ এখন আমি বিছানা তুলছি। এখন কটা বাজে জানো? 6:15। কারণ আমার ছেলে স্কুলের জন্য রওনা দিয়ে দিয়েছে। ছেলে একদম চলে গেছে স্কুলে, ওর বাবা দিতে গেছে, বাড়ি একদম ফাঁকা। আমি সেই সুযোগে একদম ঝটাপট কাজ করে নিচ্ছি, কারণ যতটা সকাল সকাল কাজ করা যায় আর কি। আর আমার ছেলেকে যেহেতু আমি আনতে যাই 9:30 করে, তো সেই কারণে আমি কি করি, যতটা সম্ভব আমি কাজ করে রাখি। এসে না অতটা রাস্তা গিয়ে আবার এসে এদিকের কাজ করতে আমার ভীষণ কষ্ট হয়। এই মেন কাজগুলো করে গেলে কি আমি এসে এক্সট্রা কাজ করতে পারি, সেই জন্য আমি খুব হুড়োহুড়ি করছি। এদিকে দেখো বাসি বিছানাপত্র তুলে ঘরদোর একদম ঝেড়ে ঝুড়ে গুছিয়ে পরিষ্কার করে নেব, নিয়ে একদম ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে রান্নায় চলে যাব। আমার তো জানো মর্নিংয়ে একদম রান্না থাকে, যেহেতু আমার বড় অফিসে খাবার নিয়ে যায় এবং খেয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমি কাজগুলো করে নিচ্ছি, একদম ঝটপট করে করছি। আর যতটা ঝটপট দেখছো ততটা অবশ্য করছি না, আমি তো স্পিডে দিয়ে দিয়েছি এডিট করার সময়, তাই জন্য একটু বেশি তাড়াহুড়ো মনে হচ্ছে। তো যতটা তাড়াতাড়ি কাজ করছি দেখাচ্ছি, এতটা তাড়াতাড়ি করতে পারছি না, তাহলে তো সেই রবি ঘোষের সিনেমাটার মতো হয়ে যাব, তাই না? তো যাই হোক, আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর আমার জন্য তো এই যে টেবিল ক্লথটা আছে দেখছো, টেবিল ক্লথে আমার একটা কাজ বেড়ে গেছে। কোথা থেকে এত পিঁপড়ে এসছে জানি না, পিঁপড়ে এসে পুরো ভর্তি হয়ে গেছে। ওই যে জানলার পাশে আমার টেবিলটা থাকে, তো জানলা দিয়ে এসেছে, সেই জন্য দেখো আবার টেবিল থেকে সমস্ত কিছু নামিয়ে আমি টেবিলটাকে পরিষ্কার করে দিচ্ছি, নইলে ওই যে পিঁপড়েগুলো তো যাবে না। আবার একটুখানি ফিনাইল দিয়ে পরিষ্কার করলাম, নইলে পিঁপড়েগুলো যাচ্ছিলই না, বারবার ফিরে আসছিল। তো আমাদের ঘরে কিন্তু সচরাচর পিঁপড়েটা দেখা যায় না, কিন্তু এসেছে সেই মোটা মোটা লাল পিঁপড়ে, যেগুলো কামড়ায়। আর আমার ছোট ছেলে বুঝতেই পারছো, তাকে যদি কামড়ায় ও তো সবসময় খালি গায়ে থাকে, আর খাবার দাবারেও অসুবিধা হয়, তাই না? তো যাই হোক, আমি এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে। টেবিল পরিষ্কার হয়ে গেছে, ঘরদোর গোছানো হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন মোছার পালা চলছে। মুছে নিচ্ছি, দেখতেই পাচ্ছ আজকে আর মপ ইউজ করিনি, একদম হাতে ন্যাতা নিয়ে একদম মাটিতে বসে আমি ন্যাতা দিচ্ছি। আর তোমরা তো জানো আমি ওই পায়ের মানে উবু হয়ে বসে বা হাঁটুতে ভর দিয়ে আমি করতে পারি না। তো যাই হোক, তারপর দেখো আমি একদম বাসি জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসেছি আমার রান্নাঘরে। ছোট্ট রান্নাঘর, তোমরা তো জানোই। তো ওখানে চলে এসেছি আমি। আমার গ্যাস কিন্তু পরিষ্কারই থাকে রাতে, তাও যেহেতু সারা রাত থাকে তো কোথায় আরশোলা টিকটিকি পোকামাকড় থাকতে পারে, এই জন্য আমি মুছে নিই। আর দেখতেই পেয়েছ ব্রহ্মাকে আমি নমস্কার করে আমি আমার গ্যাস ধরিয়ে নেবো। আর গ্যাসটা যে আমি সিলিন্ডারটা অন করিনি, খেয়ালই করিনি। আমি লাইটার মারছি, জ্বলছে আর না, তারপর খেয়াল করলাম আমি জ্বালিয়ে নিই। তো যাই হোক, আমার বরের দিকে আমার ছেলেকে দিয়ে চলে এসছে, আর আমি বসিয়ে দিয়েছি চা। একদম সকাল সকাল চা করে দিচ্ছি, এখন বাজে প্রায় 6:45 মতো। চা করে নিয়ে দুজনে মিলে একটু চা খেয়ে নেবো জমিয়ে, তারপরে আমি রান্নাও করে নেবো। অবশ্য চা খেতে খেতে চা খাওয়ার আগেই আর কি আমি ভাতটা বসিয়ে দিই। ভাত ডালটা যেটা তো করার থাকে ওটাকে আগে বসিয়ে আমি চাটা খাই, নাহলে চা খেতে গিয়ে তারপর করতে এলে আমার অনেকটা লেট হয়ে যাবে, তাহলে আমি সকাল সকাল আর কি রান্না বান্না কমপ্লিট করতে পারবো না। আমাকে তো 1:30টার মধ্যে আমার বরকে একদম করে দিতে হয়, ও 1:30টার মধ্যে বেরিয়ে যায়। দেখতেই পাচ্ছ ভাতও বসিয়ে দিয়েছি, ডালও আমি বসিয়ে দিয়েছি। আজকে করছি আম দিয়ে টকের ডাল আর কলমি শাক ভাজা। কুকারের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। এই আজকে রান্নার ডিমের অমলেট। আর একটা কী করেছিলাম, যাই হোক পরে ভয়েস ওভার দিচ্ছি তো ভুলে গেছি। এই আছে একদম সিম্পল রান্না করেছিলাম, আর কিছুই করিনি। আর এদিকে দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাও করছি, আবার এদিকে বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি র্যাকের মধ্যে। সব কাজই আমার একসাথে হয়ে যাচ্ছে, এদিকে রান্নাও হচ্ছে, এদিকে আমার এক্সট্রা কাজও হচ্ছে। কারণ একটার পর একটা যদি করতে যাই অনেক লেট হয়ে যাবে, তাহলে আর আমার 9:30 10টার মধ্যে মর্নিংয়ের কাজ হবে না, তো বেলা 12টা বেজে যাবে। আমি এইভাবেই কাজ করি, একটার সাথে সাথে আর একটা করি। ওদিকে রান্না করছি দেখো, এদিকে ঝটাপট করে একদম জলের বোতলগুলো পুরো ভরে নিচ্ছি। একটুও জল নেই জানো বোতলে, না টেবিলে আছে না ফ্রিজে আছে, ওই জন্য সমস্ত বোতল টোতল ভরে তারপর আমি এদিকে টেবিলেও কিছু রাখবো আর কিছুটা রাখবো ফ্রিজে, কারণ ফ্রিজের জল ছাড়া তো খাওয়াই যায় না। আর নর্মাল জলও কিছুটা রেখে দিই। তো সব বোতলগুলো পরে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, তাহলে তো অনেক ভিডিও লম্বা হয়ে যাবে। কিছু বোতল ওই যে দেখতেই পাচ্ছ ফ্রিজে পরপর দাঁড় করে দিয়েছি, সমস্ত বোতলে কিন্তু আমি ভরেই এখন রেখেছি ফ্রিজে।
তো তারপরে দেখো আমার রান্না বান্না পুরো কমপ্লিট। আমার বর বেরিয়েও গেছে খাবার দাবার নিয়ে, চলে এসেছি গ্যাস পরিষ্কার করতে। তো গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে খুব তাড়াহুড়ো করছি, এখন প্রায় 9টা বাজে। এখন গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে সিঙ্ক ফিঙ্ক পরিষ্কার করে নিয়ে একদম বাসন মেজে চলে এসেছি। তো বাসন মাজাটা তোমাদের সাথে শেয়ার করিনি, বাসন মেজে নিয়েছি। আর এদিকে দেখো কাচের যে গ্লাস কাপ ছিল সেগুলো আলাদা রেখেছি, ওই ঝুড়ির মধ্যে আর রাখিনি, তাহলে কি হয়ে যায় পট করে সব ভেঙে যায় আমার। তারপরে দেখো ওই যে হেঁসেল নেতাগুলো সার্পে দিয়ে কেচে একদম আমার জানলাতে দিয়ে দিলাম। এটা বলতে পারো এটা আমার লন্ড্রি জানলা, কারণ আমার তো দেওয়ার জায়গা নেই, তো ওখানেই আমি সমস্ত ছোটোখাটো জিনিসগুলো শুকিয়ে নিই। আর ওই যে জানো ঘরে আজকে মানে আমার ফার্নিচারগুলো কিছুই ডাস্টিং করা হয়নি, হুড়োহুড়িতে না ওটা আর হয়ে ওঠেনি। ওই জন্য এখন ভাবলাম স্নানে যাব, তার আগে একটু ডাস্টিং করে নিই। আমি তো যেহেতু রেগুলারই ডাস্টিং করি, যে অনেক ধুলো আছে নিচে পড়বে এরকম কোনো ব্যাপার নয়, একটু হালকা হাতে মুছে নিলাম আর কি সব কিছু। তাহলে রোজ রোজ মুছে নিলে কি হয়, একটু পরিষ্কারও থাকে আর নোংরাটাও কম লাগে। কিন্তু ডিপ ক্লিন যেদিন করি সেদিন তো তোমরা দেখেছো, এর আগে তুমি একবার ডিপ ক্লিন শেয়ার করেছি, সমস্ত কিছু নামিয়ে পরিষ্কার করি একদম। রোজ রোজ তো আর কলিং দিয়ে মুছি না, মাঝে সাঝে কলিং দিয়ে মুছি, যেদিন ডিপ ক্লিন করি সেদিন কলিং দিয়ে মুছি। আর এই কুলারটা দেখছো, কুলারটা না খুব ধুলো পড়ে, ওই যে জালটা আছে না ওটার মধ্যে, আর আমার ছেলে কুলারটাকে ওইখানে ভেঙে ফেলেছিল। তো যাই হোক সেই কুলারটাও মুছে নিচ্ছি। সবই তো ঘরে যা থাকে টুকিটাকি সব মুছে নিই, তাহলে কি ধুলোটা কম পড়ে। বলে আমার ঘরে যা ধুলো পড়ে যে কি বলবো, প্রচণ্ড ধুলো পড়ে আর প্রচণ্ড তেল ছিটে পড়ে যায় জানো। আমার তো জানলাগুলোর সামনেই রান্নাঘর, একজনদের এদিকে একজনদের ওদিকে, দুটো জানলার সামনে দুজনদের রান্নাঘর। তো যাই হোক আমার দেখো ওই যে মডিউলার ড্রয়ারটা আছে, ওর উপর যে আমার কভারটা দিয়েছিলাম ওটা একটু ধুলো ধুলো হয়ে গেছিলো, ওই জন্য চেঞ্জ করে আর একটা টাওয়াল পেতে দিলাম। আমার এরকম ছোট ছোট টাওয়াল আছে, এগুলো সব আমি ঢাকা দিই। আর মিক্সিটা আমার এখানে রেখে না ভীষণ সুবিধা হয়েছে না, নইলে আগে মিক্সি আমি বার করে 14 বার মানে সেট করতাম, তবে মানে বাটনা বাটতে হতো, তখন আমার একদম ভালো লাগতো না। তো এখন মিক্সিটা ওইখানেই বসিয়ে রেখেছি, তাহলে কী হয় আমার ভীষণ সুবিধা হয়। আর দেখতে পাচ্ছ এদিকে দরজাগুলো আমি একটু মুছে নিচ্ছি, দরজাতেও তো ধুলো পড়ে ঝুলঠুল পড়ে, ওই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। সবই কিন্তু হালকা হাতেই করছি, খুব যে চেপে ঘষে করি তা নয়। আর এদিকে দেখো বাইরে চলে এসেছি ফ্রিজ ওয়াশিং মেশিন এগুলো সব মুছতে পরিষ্কার করতে। আর আমি খুব হুড়োহুড়ি করছি, কারণ আমার টাইমে বেরোতেই হবে, নইলে আমার ছেলেকে আনতে যেতে আমার অনেক লেট হয়ে যাবে। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত কাজ সেরে স্নান সেরে চলে এসেছি পুজো দিতে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আমি পড়ছি এখন হনুমান চালিসা, কারণ আমি এটা রেগুলার সকাল আর সন্ধ্যা পড়ি। এটা পড়লে যেন আমি একটা মনে আলাদা শান্তি পাই, আলাদা শক্তি পাই। তো যাই হোক এটা আমার নিজের মনোবিশ্বাস। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পুজো দেওয়াও হয়ে গেছে, ঠাকুর নমস্কারও করে নিচ্ছি। আমি দেখো স্কুলে যাওয়ার জন্য একদম রেডি, ছেলেকে আনতে যাচ্ছি। তো এই যে আজকে এই ড্রেস পরেছি, যা গরম কিছু দেখতে পাচ্ছি, একদম সিম্পল কিছু করিনি। আমার স্নান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর এখন অনেকটা বেজেও গেছে, কারণ ছেলেকে নিতে যাবো, দেরি হয়ে যাবে। তো চলো আমি আজকে ছেলেকে এখন আনতে যাই, ঠিক আছে। এই যে আমি ছেলেকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে। আর স্কুলে যাওয়ার সময় আমি আবার একটু একটা মন্দিরে ঢুকেছিলাম, একটু পুজো দিলাম। আর আজকে টোটো পাইনি জানো, হেঁটে হেঁটে গেছি, খুব কষ্ট হয়ে গেছে, ওই জন্য পা প্রচণ্ড ব্যথা করছে। তো যাই হোক, আর আসার সময় কটা ছোটো ছোটো দোকান কিছু নিয়ে এলাম, ভেবেছিলাম কিছু কিনবোই না, কিন্তু আবার এগুলো প্রয়োজন তাই জন্য কিনলাম। তো চলো কী কিনেছি দেখায়। আমার ছেলে ওই আবার খাচ্ছে, ভাত খাচ্ছে। তো চলো কী কিনেছি দেখি। এই যে আমার একটা চিপসের প্যাকেট কিনলো, ওকে দিই না এই গরমে, তাও আছে নিয়েছে আর কি। আর অরেঞ্জ রস না ম্যাঙ্গো রস না, এগুলো আমার রোজই লাগে, তাই জন্য কটা ওষুধ নিলাম, ওষুধ ছিল না। আর একটা হ্যান্ড ওয়াশ নিলাম ছোট, আমার হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছে। আর আমার ছেলের ওই যে ঘামাচি হয়েছে তার জন্য একটা ক্যান্ডিড পাউডার, আমার ছেলে একটা বাউলি, আর এই যে এটা একটা সেই গ্লুকো কি বেরিয়েছে ওইটা, টাটা গ্লুকো। এই হলো আমার কেনাকাটা, ঠিক আছে। তো চলো আমার স্কুল থেকে আসার পথে কেনাকাটা হবেই। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এরপর থেকে আবার নতুন ভিডিও শুরু করব, কারণ আমি সকালের আজকের ভিডিওটা মর্নিংয়ে যে ভিডিওটা আমি সেটাই বানিয়েছি। তো যাই হোক ওই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো।
আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা টং করে বাজিয়ে দিও, ঠিক আছে, যাতে নোটিফিকেশানটা তোমার কাছে আগে পৌঁছয়। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।